আজকে বাসায় কিছু ছোট্ট গেস্ট আসবে, তাদের জন্য রেডি করছি চিকেন শর্মা শর্টস। প্রথমে আমি কিছু চিকেন পেপারনি ভেজে নিচ্ছি। এরপর একটা শর্মার ব্রেডের উপরে আমি কিছু মেয়োনেজ লাগিয়ে নিলাম। এরপর দিলাম লেটুস, শসা, টমেটো, চিকেন পেপারনি অ্যান্ড ক্রিম চিজ। এরপরে রোল করে নিলাম এবং একটা ফয়েল পেপার দিয়ে জিনিসটিকে টাইট করে মুড়ে রাখলাম। সেম ওয়েতে আমি আরেকটি বানিয়ে নিচ্ছি। এরপর আমি শর্মাগুলোকে ছোট ছোট কেটে নিব, কারণ বাচ্চারা পুরোটা শেষ করতে পারে না, নষ্ট হয়। তার চেয়ে ভালো ছোটো করে কেটে রাখি, যার যেরকম প্রয়োজন সেভাবে খেয়ে নেবে। এই তো হয়ে গেল আমার চিকেন শর্মা শর্টস। নেক্সট আইটেম এগ চাউমিন। এখানে আমি ইউজ করেছি সেসমি অয়েল। এটি হচ্ছে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, যেটা পুরো চাউমিনের টেস্টই পাল্টে দিতে। এরপর দিয়েছি পেঁয়াজ এবং দুটো ডিম স্ক্রাম্বল করে নিয়েছি। এরপর দিয়েছি জুলিয়ান কাট করে রাখা ক্যারেটস আর কিছু ক্যাপসিকাম। ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হোমমেড এগ নুডলসটি এবং গোলমরিচ এবং স্বাদ মতন লবণ। এরপরে ভালো মতন ভাজা ভাজা করে কিছুক্ষণ ঢেকে কুক করে নুডলসটি যদি ওয়েল ডান হয়ে যায় আমি নামিয়ে ফেলবো। বাস। নেক্সট আইটেম হচ্ছে চিকেন বার্গার। এখানে আমি ইউজ করেছি বান, একটু মেয়োনেজ অ্যান্ড দেন লেটুস, ভেজে রাখা চিকেন স্টেক, কিউকাম্বার, টমেটো সস অ্যান্ড ডান। বাচ্চাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, সুন্দর করে পরিবেশন করলেই তারা খুশি থাকে। এই জন্য আমার চেষ্টা ছিল রান্নায় কষ্ট কম করে প্রেজেন্টেশনের দিকে বেশি খেয়াল করতে। ডান। ছোট্ট চেষ্টা সুন্দর করে পরিবেশন করার। কেমন হয়েছে পরিবেশনটি? আমার কাছে তো খুব ভালো লেগেছে। আশা করি আপনারাও একটা আইডিয়া পেলেন কিভাবে সাজালে খাবারগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমি মনে করি খাবারের স্বাদ দুভাবে নিতে হয়, একটা হচ্ছে চোখে দেখে, একটা হচ্ছে স্বাদ নিয়ে। সো চোখে দেখাটাও একটা অনেক বড় ফ্যাক্টর। কিভাবে সাজিয়ে গুছিয়ে আপনি প্রেজেন্ট করছেন এটার উপর নির্ভর করবে আপনার স্বাদটা কত ভালো লাগছে। এই তো আমার ছোট্ট চেষ্টা।